একটি মেয়ে তার স্বামী পঙ্গু হওয়ার কারণে একটি ছেলের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে যায়। আর ছেলেটিও মেয়েটির দেহের প্রতি এতটাই আকৃষ্ট হয়ে যায় যে তার মন সবসময় চাইতো মেয়েটির সাথেই সময় কাটাতে। কিন্তু তার স্বামী যেহেতু পঙ্গু ছিল তাই সে সবসময় বাড়িতেই থাকতো। এজন্য তাদের মেলামেশা করতে কিছুটা হলেও অসুবিধা হতো। তো বন্ধুরা, মেয়েটি কি তার স্বামী পঙ্গু হওয়ার কারণে এই অবৈধ সম্পর্কে জড়িয়েছিল, নাকি তার মনে ছিল অন্য কোনো পরিকল্পনা? হ্যাঁ বন্ধুরা, পরিকল্পনা অবশ্যই ছিল মেয়েটির মনে, আর সেটা আমরা এই মুভির শেষেই জানতে পারবো। তো বন্ধুরা, এটা এই মুভির দ্বিতীয় পর্ব। যারা প্রথম পর্ব মিস করেছেন তারা পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি দেখে আসতে পারেন। মূল ভিডিও শুরু করার আগে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। মুভির এ পর্যায়ে আমরা দেখতে পাই মায়া বাজার করে বাড়িতে ফিরেছে, আর এই মুহূর্তে শন নামের সেই ছেলেটিও তার দরজায় এসে কড়া নাড়ছে। মায়া তখনই শনকে ভিতরে প্রবেশ করায়, আর তারা আবারও তাদের গা ঘামানো খেলা শুরু করে দেয়। এবার মায়া শনের গোল দেওয়ায় এতটাই খুশি হয়ে যায় যে সে চিৎকার করতে থাকে। এদিকে মায়ার চিৎকার শুনে তার স্বামী মায়াকে ডাকতে ডাকতে তাদের রুমের সামনে চলে আসে। তখন মায়া বাধ্য হয়ে বাইরে চলে আসে, আর তার স্বামী জিজ্ঞাসা করলে উত্তর দেয় যে আমার ইচ্ছা হয়েছিল বলে আমি আমার ঝিল থেকে পানি বের করার চেষ্টা করছিলাম। তো একথা শোনার পরে মায়ের স্বামীরও তখন মুড হয়। সে তখন মায়াকে তার কাছে ডাকে। মায়াও তার মুখের কামাল দেখাতে শুরু করে দেয়, আর এই সুযোগে শন খেলা শেষ না করেই মাঠ ছেড়ে পালিয়ে যায়। শন যখন বাড়িতে ফিরে আসে তখন মারিয়া নামের এক মেয়ে তাদের বাড়িতে আসে। মারিয়া শনের মায়ের সাথে একই বাজারে সবজি বিক্রি করে। মারিয়া আসলে শনের মায়ের কাছে এসেছিল। যেহেতু শনের মা এখন বাড়িতে ছিল না, তাই শন নিজেই চা বানিয়ে নিয়ে আসে মারিয়ার জন্য। মারিয়া শনের বডি ফিগার দেখে তার দেহের প্রতি আকৃষ্ট হয়ে যায়, আর শনও যেহেতু মায়ের সাথে খেলা শেষ না করেই পালিয়ে এসেছে, তাই এবার মারিয়ার সাথেই সে পুরো দমে খেলা করে নেয়। এবার যখন তাদের গা ঘামানো খেলা শেষ হয়ে যায় তখন শনের মা বাড়িতে আসে। এভাবেই শন কখনো মারিয়া কখনো মায়া দুজনের সাথে পুরো দমেই খেলা করতে থাকে। পরদিন রাতে শন আবারও মায়ার বাড়িতে যায়, আর সে দেখে মায়া তার স্বামীর সামনে ড্যান্স করছে। এক পর্যায়ে মায়ার স্বামী ড্রিঙ্কস করতে করতে এতটাই মাতাল হয়ে যায় যে সে বেহুশ হয়ে যায়। তখন মায়া শনকে তার নিজের রুমে নিয়ে আসে, আর তারা আবারও তাদের শরীর ঘামানো খেলায় মেতে ওঠে। পরদিন সকালে আমরা মায়ার বাড়িতে একজন উকিলকে দেখতে পাই, আর এই উকিল মায়ার স্বামীকে বোঝানোর চেষ্টা করছিল যে যেহেতু আপনি অসুস্থ, এজন্য আপনার সকল ব্যবসা মায়ার নামে করে দেওয়াই উচিত। মায়ার স্বামী উকিলের কাছ থেকে কিছুটা সময় চেয়ে নেয়, আর বলে আসলে মায়া আমার স্ত্রী নয়। মায়ের বাবা আমার একজন ভালো বন্ধু ছিল, আর আমাদের গাড়ি অ্যাক্সিডেন্টের কারণে আমার পা হারিয়ে ফেলি, আর মায়ের বাবা এবং মা মৃত্যুবরণ করে, যে কারণে মায়া সেই ছোটবেলা থেকেই আমার কাছে রয়েছে। কিন্তু সে যখন বড় হতে থাকে আমি তার দেহের প্রতি আকৃষ্ট হয়ে যাই, যে কারণে নিজেকে সামলাতে না পারে মায়াকে দিয়েই কাজ চালিয়ে নেই। আর এই ললিপপসের সাথে মায়া প্রথম দিকে বাধা দিলেও পরে সেও এনজয় করতে শুরু করে। এদিকে উকিল মায়ের দিকে তাকিয়ে তার বডি ফিগার দেখতে থাকে, কিন্তু উকিল নিজেকে সামলিয়ে নেয় আর সেখান থেকে চলে যায়। পরদিন শন মারিয়ার সাথে শরীর ঘামানো খেলা করছিল, আর খেলা করার এক পর্যায়ে সেখানে মায়া চলে আসে। মায়াকে দেখে শন মারিয়াকে চলে যেতে বলে। মায়া শনকে জিজ্ঞাসা করে মেয়েটি কে ছিল। শন তখন এড়িয়ে যাওয়ার জন্য সে তার নতুন বাইকটিকে মায়ার সামনে উপস্থাপন করে। এরপর তারা আবারও তাদের শরীর ঘামানো খেলা করে নেয়। এরপর মায়া শনকে বলতে থাকে আসলে ওই বৃদ্ধ লোকটি আমার স্বামী নয়, সে আমার বাবার বন্ধু ছিল। আর একটি গাড়ি অ্যাক্সিডেন্টে আমার মা বাবা মারা যায়, আর ওই লোকটি পঙ্গু হয়ে যায়। তখন আমার বয়স 12 বছর, আর তখন থেকে লোকটি আমাকে তার কাছে রেখেছে। সে প্রথম আমাকে দিয়ে জোর করে তার ললিপপ চুষাতো। পরে আমিও বিষয়টি এনজয় করতে থাকি, কিন্তু বিশ্বাস করো আমি ওর চেয়ে তোমার ললিপপ চুষেই বেশি মজা পেয়েছি। আমি তোমার কাছে থাকতে চাই, কিন্তু ওই বৃদ্ধ থাকাকালীন আমি তোমার হতে পারবো না। মায়ার এসব কথা শুনে শনও চাই ওই বৃদ্ধর কাছ থেকে মায়াকে উদ্ধার করতে আর নিজের কাছে রাখতে, কিন্তু ওই বৃদ্ধ থাকাকালীন সেটা কোনোভাবেই সম্ভব নয়। তো যাই হোক, এভাবে বেশ কিছুদিন পার হয়ে যায়। একদিন শন মায়ের ঘরে শরীর ঘামানো খেলা করছিল, কিন্তু এবার মায়ের কথিত স্বামী বিষয়টি দেখে ফেলে। সে তখন তার হাতে বন্দুক নিয়ে নিজের মাথায় গুলি করতে যায়। মায়া বিষয়টি দেখতে পায়, আর সে তখন বৃদ্ধকে বুঝিয়ে শান্ত করে। আসলে লোকটি মায়ের স্বামী না হলেও সে মায়াকে অনেক ভালোবাসতো,
তাই মায়াকে অন্য কারোর হতে দেখে সে নিজেকে শান্ত রাখতে পারেনি। এদিকে শন সেখান থেকে পালাতে গিয়ে সে তার জামা প্যান্ট না নিয়েই চলে আসে, আর সে তার বাড়ির সামনে এসে রাস্তাতেই পড়ে যায়, কারণ সে অনেক ঘাবড়েছিল। আর এই দৃশ্য তার মা জানলা দিয়ে দেখতে পায়। সে তখন তার ছেলেকে বুঝিয়ে এসব করতে নিষেধ করে, কিন্তু শন তার কোনো কথাই শোনে না। পরদিন সে আবারও মায়ের বাড়িতে যায়, আর জানলা দিয়ে দেখে মায়া আবারও ওই বৃদ্ধার ললিপপ খাচ্ছে। এটা দেখে শন বুঝতে পারে ওই বৃদ্ধ থাকাকালীন মায়ের সাথে যখন ইচ্ছা তখন সে খেলাধুলো করতে পারবে না। তাই সে বাড়িতে ফিরে এসে রাগে তার ছুরিটি ধারাতে শুরু করে। এমন সময় সেখানে মারিয়া চলে আসে, আর সে শনকে ঠান্ডা করার অনেক চেষ্টা করে, কিন্তু এতে কোনো লাভ হয় না। বাধ্য হয়ে মারিয়া সেখান থেকে চলে যায়। এরপর যখন রাত হয়, শন তখন তার ছুরি নিয়ে মায়ের বাড়িতে চলে আসে, আর মায়ের স্বামীর গলা কেটে হত্যা করার চেষ্টা করে। মায়ের স্বামী তখন বাঁচার জন্য জোরে চিৎকার করতে থাকে। তখন সেখানে মায়া চলে আসে আর দেখে শন অলরেডি তার স্বামীর গলা কেটে তাকে মেরে ফেলেছে। তখন মায়া পিস্তল বের করে শনকে গুলি করে। এরপর যখন সকাল হয় তখন সেখানে পুলিশ চলে আসে। পুলিশ জিজ্ঞাসা করলে মায়া বলে, আমি শনকে চিনি না, সে আমার বাড়িতে ডাকাতি করতে এসেছিল। তাকে আমার স্বামী বাধা দিতে গেলে সে আমার স্বামীকে হত্যা করে দেয়। তারপর সে আমাকেও হত্যা করতে আসছিল, যে কারণে আমি বাধ্য হয়ে তাকে গুলি করেছি। এদিকে শন তখনও জীবিত ছিল। যখন তার মা তার পাশে যায় তখন শন অনেক কান্না করছিল, কেননা সে মৃত্যুর হাত থেকে বেঁচে গেলেও মায়ের স্বামীকে হত্যা করার অপরাধে তাকে জেলে যেতে হবে। তো যাই হোক, এবার আমাদেরকে মায়াকে দেখানো হয় একটি নতুন রূপে, আর তার সাথে রয়েছে মায়ার বাড়িতে আসা সেই উকিল। এখন মায়া তার সাথে রয়েছে। আসলে এ সবকিছুই মায়া আর ওই উকিলের সাজানো প্ল্যান ছিল। শনের সাথে মায়ের সম্পর্ক করার উদ্দেশ্য ছিল শনকে দিয়ে মায়ার কথিত স্বামীকে হত্যা করিয়ে নিবে, যাতে করে তার সকল সম্পত্তির মালিক মায়া হতে পারে। আর এখান থেকে আমরা বুঝতে পারি উকিলের সাথে মায়ার সম্পর্ক অনেক আগে থেকেই ছিল, আর তারা দুজনও গোপনে গোপনে শরীর ঘামানো খেলা চালিয়ে যেত। তো এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, সবশেষে ধন্যবাদ আপনাকে এই মুভিটি সম্পূর্ণ দেখার জন্য।